বামন হয়েও চাঁদে হাত দেয়া যায়, ছোঁয়া যায় আকাশ সমান স্বপ্ন। মাত্র 3.5 ফুট উচ্চতা, তাই স্বপ্ন পূরণে কোনো বাধা তৈরি করতে পারেনি ভবিষ্যতের ডাক্তার চন্দ্রদীপ সাহার। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, যদি মনে করা হয় অনেক কিছু তাহলে অনেক কিছু, কিন্তু সত্যিকার অর্থে এটাকে দূরে রেখে অবশ্যই এগিয়ে গেলে সফলতা লাভ করা সম্ভব। সবাই যা পারে না তা করে দেখানোর জন্যই যেন জন্ম হয়েছে চন্দ্রদীপের। ওর শারীরিক প্রতিবন্ধকতাটাকে ওর এক সাইডে ফেলে রাখছে, এটাকে ও কোনো রকম কোনো ইম্পর্টেন্সই দেয়নি। ভবিষ্যতের মানবিক ডাক্তার হতে চাওয়া ছেলেটি তাই ক্যাম্পাসের মধ্যমণি। না, শারীরিক প্রতিবন্ধকতা বাধা হতে পারে না, সেটা আমরা ওকে দেখি আমরা দেখতে বুঝতে পারতেছি। মেধাটা তো ভগবান দিয়ে দেয়। সবার সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রমাণ করতে এতটুকুও পিছিয়ে নেই বলে জানান চন্দ্রদীপের শিক্ষক ডক্টর চন্দনা সরকার। শারীরিক প্রতিবন্ধিতার যে কোনো বাধা না, সেটা কিন্তু সে ফার্স্ট রাউন্ডেই এটা সে প্রমাণ করেছে। সে ভর্তি পরীক্ষা নিয়ার অ্যাবাউট 1 লাখ প্রতিযোগীর মধ্য দিয়ে সে কম্পিট করে আসছে। সব প্রতিবন্ধকতা এবং প্রচলিত সকল প্রথাকে ছাড়িয়ে চন্দ্রদীপ সাহা এখন এগিয়ে যাচ্ছেন একজন সফল ও মানবিক ডাক্তার হওয়ার পথে। বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজে 2য় বর্ষে অধ্যয়নরত আছি। আমি নরসিংদী থেকে আমার স্কুল কলেজ কমপ্লিট করে তারপর এখানে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে এসেছি। দৈনিক স্বাভাবিক হাঁটা চলার গতি অন্যদের তুলনায় কম। বিরাট ক্লাসরুমের বেঞ্চে উঠে বসতেও প্রয়োজন হয় অন্যের সহযোগিতার। অন্যদের থেকে উচ্চতায় কম হওয়ায় তাকে দেয়া হয় একটি উঁচু টুল। যখন আমি স্লাইড দেখাই, সবার দেখা শেষ হয়, তারপর ওকে দেখাইতে হয়, কারণ সবার তো হাইট একরকম। ওর জন্য আমরা একটা টুল দেই, ওই টুলের উপর উঠে উঠে 9-10টা স্লাইড, সবারটা দেখা শেষ হয়, তারপর ওর জন্য আমার শুধু স্পেশাল এইটুকুই করা লাগে। উচ্চতায় আটকে গেলেও অন্যদের তুলনায় পড়ালেখা কিংবা পরীক্ষার দৌড়ে এগিয়ে চন্দ্রদীপ। বরং সাধারণ শিক্ষার্থীর তুলনায় তার মেধা ও শ্রম বেশি বলে দাবি করেন তার শিক্ষক। যারা নর্মাল ছেলে মেয়ে তারাও ইরেগুলারলি অনেকে প্র্যাকটিক্যাল খাতা জমা দেয়, বাট তার প্র্যাকটিক্যাল খাতা অলওয়েজ কমপ্লিট। ক্লাস হলো যে 1 সপ্তাহ পর খাতা জমা দেয়, সেটাও আজ পর্যন্ত সে মিস করেনি। পরের সপ্তাহে সে ঠিকঠাক মতোই খাতা নিয়ে আসছে। অ্যাসাইনমেন্ট শিট হোক, নিয়মিত পরীক্ষা কিংবা অন্য কোনো কাজ, সবকিছুতেই এগিয়ে চন্দ্রদীপ। তার জন্য থেমে থাকেনি কোনো কিছু। তার কাজে তাই খুশি থাকেন শিক্ষকেরা। কোনো টিচার এখন পর্যন্ত আমার কাছে কমপ্লেন করে নেই যে সে পরীক্ষা পিছাইতে চাইছে, আজকের আইটেম সে কালকে দিতে চাইছে। আমাদের তো প্রতিদিনই পরীক্ষা হয়, এরকম কোনো কমপ্লেন তার নামে আসেনি। তার পারফরমেন্সে উই আর হাইলি স্যাটিসফাইড। শরীর নিয়ে পিছিয়ে থাকলেও সহপাঠীদের পছন্দের তালিকায় সবার আগে থাকে এই ভবিষ্যতের ডাক্তার। এ কারণে ছোটখাটো যে কোনো কাজে তাই সবার আগে চন্দ্রদীপকেই খোঁজে সহপাঠীরা। রাত 3টার সময় যদি আমরা ওনাকে ফোন দিই, উনি সেই সময় আমাদের হেল্প করে থাকেন, খুবই হেল্পফুল উনি। যেখানে চন্দ্রদীপের মতো মানুষেরা অন্যের সেবা নিতেই অভ্যস্ত, সেখানে তিনি এত লড়াই ও জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কেবল মানুষের সেবা করার জন্য। দেশের যে বঞ্চিত যে মানুষজন আছে তাদের সেবা করে যেতে চাই। একজন মানবিক ডাক্তার হিসেবে, সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে সবার সেবা করতে চাই। দৈনন্দিন জীবনে আমরা এমন শত শত মানুষকে পথে ঘাটে দেখি, যারা কেবল হাত পেতে নিতে এবং সহানুভূতির আশায় দাঁড়ে দাঁড়ে ঘোরে, কিন্তু সবার মাঝে চন্দ্রদীপের মতো মানুষেরা হয়ে ওঠে এক অনন্য উদাহরণ।